আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা এই মুহূর্তে সবথেকে ভাইরাল খবর কিন্তু এটাই যে অ্যান্ডার রাসেলকে তারা কিন্তু রিলিজ করে দিয়েছে। হ্যাঁ, রিলিজ করে দেওয়ার পিছনেও কিন্তু অনেকটাই কারণ আছে। কারণ প্রায় ১২ টা বছর ধরে অ্যান্ডার রাসেল কলকাতার সাথে জড়িত আছে। সেক্ষেত্রে একটা আবেগ তো থাকেই। বাট তার সাথেও কিছু ২০২৫ যে আইপিএল হয়েছে আগের বছর, সেই আইপিএলে কিন্তু সেইভাবে অ্যান্ডার রাসেল সাকসেস হয়নি। বিরাট ব্যাটে বলে সেইভাবে কিন্তু পারফরম্যান্স করতে পারেনি। তার সাথে তার বয়সটাও হয়েছে। চোটের অনেকগুলো সমস্যা আছে। সেইভাবে প্র্যাকটিসও করতে পারছে না চোটের কারণে। বাট সে যে খেললেও যে ভালো পারফরম্যান্স করবে এবার ২০২৬ এর আইপিএলে সেটা কিন্তু বলা যেতে পারে না। সেক্ষেত্রে তারা তাকে রিলিজ করে দেয় এবং যে রিলিজ করার পরে যে তারা আবার তাকে ট্রেড করবে, কিনবে এটা কিন্তু আশা করা যায় না। আমার মনে হয় না তারা তাকে কিনবে। কেন কিনবে না? কারণ তাদের হাতে এই মুহূর্তে অনেক টাকা আছে। ৬৪ কোটি টাকারও বেশি। আর এই মুহূর্তে সবথেকে বেশি ভাইরাল যে খবরটা সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনকে এখন এই মুহূর্তে সমস্ত দলই চায়। কিন্তু টাকাটাও থাকতে হবে প্রত্যেকটা দলের কাছে। বাট সেই দিক থেকে কলকাতার সবথেকে বেশি টাকা আছে। আর আমি এখন থেকেই বলে দিতে পারি যে ক্যামেরন গ্রিন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আসছে। কেন আসছে? কারণ ক্যামেরন গ্রিন যেরকম এই মুহূর্তে যেরকম অসাধারণ অলরাউন্ডার, ব্যাটে বলে অস্ট্রেলিয়ার একজন বেস্ট অলরাউন্ডার এখন পর্যন্ত। তো সেই জায়গা থেকে অ্যান্ডার রাসেলের জায়গাটা ক্যামেরন গ্রিন ছাড়া কেউ মিটাতে পারবে না। তো সেই ক্ষেত্রে রাসেলকে ছেড়ে দেওয়া হয়েছে আর ক্যামেরন গ্রিনকে কিন্তু কলকাতায় নেবে। এটাও কনফার্ম। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।